পালিয়ে ভারতে যাওয়ার সময় ধরা পড়েছেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। পুলিশের ধারণা, তারা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয়ে যেতে চেয়েছিলেন। ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ চান মিয়া জানান, সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুনিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে জনতা। ওই গাড়িতে ছিলেন মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত। তাদের সঙ্গে গাড়িতে থাকা ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, প্রাইভেট কার চালক মোহাম্মদ সেলিমকেও আটক করে ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই সপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে ৩২ জন সাংবাদিককেও। সেই তালিকায় নাম রয়েছে শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুর। IBTV USA, নিউ ইয়র্ক।